ফারাক্কার নিশিন্দা কাটানে জলের স্রোতে তলিয়ে গেল স্কুল ছাত্র। অল্পের জন্য রক্ষা, কোন ক্রমে প্রাণে বাঁচল পড়ুয়া। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রতি বছর বর্ষায় এই কাটানের রাস্তা জলের স্রোতে কেটে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। ঝাড়খণ্ডের পাহাড়ি জল নেমে নিশিন্দা কাটান ডুবে যাওয়ায় বা ভেঙে পড়ার ঘটনা ঘটে প্রতি বছরই। জীবনের ঝুঁকি নিয়ে কাটান দিয়ে যাতায়াত করে এলাকাবাসীরা। এদিন সাইকেল করে কাটান দিয়ে স্কুলে যাওয়ার পথে ঘটে বিপত্তি। তবে সমস্যার সমাধানে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। টান 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 ধর না রে, ধর না রে, ধর না রে, যা 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 ফুটনা রে। ঝাড়খণ্ডের সঙ্গে সড়কপথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দা কাটান, কিন্তু পাহাড়ি জল নেমে এই কাটান ডুবে যাওয়ায় বা ভেঙে পড়ার ঘটনা ঘটে চলেছে প্রতি বছরই। জলের স্রোতে গ্রামের সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যায়। কাটানের রাস্তা ভেঙে জলে ডুবে থাকায় যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় স্থানীয় গ্রামবাসীদের। এক প্রকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী, এমনকি গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। বৃহস্পতিবার সাইকেল করে কাটান দিয়ে স্কুলে যাওয়ার পথে ঘটে যায় বিপত্তি। কাটানে জলের স্রোতে তলিয়ে যায় এক স্কুল ছাত্র, তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। কোনো ক্রমে জল থেকে উঠে প্রাণে বাঁচে ওই পড়ুয়া। সাইকেলটি কিন্তু জলের স্রোতে ভেসে যায়। ভোট আসে ভোট যায়, কিন্তু দুর্দশা ঘোচে না ফরাক্কার নিশিন্দা কাটানে। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, আজকে 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মইনুল হক চুটকিতে সাফ করে দিচ্ছিল। চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না। রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর ধরে। কোনো ডেভেলপমেন্ট হয়নি। ওই প্রতিশ্রুতি, হ্যাঁ, তাছাড়া কোনো কিছু নেই। আটমানি আর কাটমানিতেই সব। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এই কাটানে ব্রিজ তৈরি করা হোক। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভোটের আগে নেতা মন্ত্রীরা ব্রিজ তৈরির প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর কারোর দেখা মেলে না। ব্রিজ তৈরির প্রতিশ্রুতি থেকে যায়। কি আর বলবো, এটা আমরা 1986 সাল থেকে দেখা আসছি। সিপিএমকে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম, ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওখানে গিয়ে উঠেছে। মাইনুল হক ছিল 25 বছর ধরে বিধায়ক, ওকে চেঞ্জ করে একে আনা হলো, এও সেই একই অবস্থা। মানুষের এখন রাজনীতির উপর থেকে ভরসা উঠে গেছে, রাজনৈতিক প্রতিনিধিদের উপর। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড
এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি। তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে, তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল, ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুব উপকৃত হয়েছি। প্রেশার দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, তো এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছি, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।